সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে কিছু মেজারিং ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করব। এই মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো ইলেকট্রিক্যালের খুবই গুরুত্বপূর্ণ। মেজারিং ইনস্ট্রুমেন্ট শব্দের অর্থ হলো পরিমাপক যন্ত্র। যে যন্ত্রপাতির মাধ্যমে বিদ্যুতের বিভিন্ন রাশি পরিমাপ করা হয় তাকেই মেজারিং ইনস্ট্রুমেন্ট বলা হয়। বৈদ্যুতিক এবিসি লাইসেন্সের ভাইবা বোর্ডে এই মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে। এগুলো দেখিয়ে বিভিন্ন প্রশ্ন করে থাকে। এখানে এই সর্বপ্রথম যে ইনস্ট্রুমেন্টটি রয়েছে এটির নাম হলো ডিজিটাল মাল্টিমিটার। মাল্টিমিটার বলার কারণ হলো এর মাধ্যমে অনেকগুলো রাশি কিন্তু পরিমাপ করা যায়। ডিসি ভোল্টেজ, এসি ভোল্টেজ, ডিসি অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স, এছাড়া ট্রানজিস্টর এবং কন্টিনিউটি বিভিন্ন টেস্টগুলোই এই মিটারটির মাধ্যমে করা যায়। এর পাশে রয়েছে অ্যানালগ অ্যাভোমিটার বা মাল্টিমিটার। এর মাধ্যমেও কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স ইত্যাদি পরিমাপ করা যাবে। এটার মাধ্যমে ক্যাপাসিট্যান্সও পরিমাপ করা যায়। এখানে দেখেন এই মাইক্রোফ্যারাড লেখা, এর মানে ক্যাপাসিট্যান্সও পরিমাপ করা যাবে। এর পাশেই রয়েছে ডিজিটাল ভোল্ট মিটার, এটা সিঙ্গেল ফেজ, বি লেখা আছে। অ্যামিটার, এম্পিয়ারের প্রতীক হলো এ, ভোল্টেজের প্রতীক হলো ভি। এর পাশে গুরুত্বপূর্ণ আরেকটি মিটার রয়েছে, এটি হলো আর্থ টেস্টার। এর মাধ্যমে কোনো স্থাপনার আর্থ রেজিস্ট্যান্সের মান নির্ণয় করা হয়। লাইসেন্সের ভাইবা বোর্ডে এই আর্থ টেস্টার রয়েছে। এটি দেখিয়ে ম্যাক্সিমাম সময়ই বেশ কিছু কোশ্চেন করে থাকে। এই আর্থ টেস্টারে দেখেন তিনটি টার্মিনাল থাকে, ওই দুইটি কমন করে কিন্তু ই, এরপরে আছে সি এবং পি। ই দ্বারা বোঝায় আর্থ, পি দ্বারা পটেনশিয়াল, সি দ্বারা কারেন্ট। এই ই লেখা টার্মিনালটি স্থায়ী আর্থিংয়ের সাথে কানেক্ট করতে হয়। পি এবং সি এই দুইটা ইলেকট্রোড 20 মিটার বা 15 মিটার দূরত্বে স্থাপন করতে হয়। এর পাশে রয়েছে মাইক্রোমিটার, এর মাধ্যমে তারের ব্যাস মাপা হয়। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি মেজারিং ইনস্ট্রুমেন্ট। মাইক্রোমিটার বা এটাকে স্ক্রু গেজ মিটারও বলা হয়। এখানে দুইটি স্কেল আছে, একটি রৈখিক স্কেল ও বৃত্তাকার স্কেল। দুইটি স্কেলের সমন্বয়েই মেজারমেন্ট করতে হয়। এরপর রয়েছে কমন একটি মিটার, এনার্জি মিটার, এটাকে কেডব্লিউএইচ মিটারও বলা হয়। এই এনার্জি মিটারের মাধ্যমে এনার্জি পরিমাপ করা হয়। আর এটি হলো পাওয়ার ফ্যাক্টর মিটার। পাওয়ার ফ্যাক্টরের একক হলো কস থিটা। এই পাওয়ার ফ্যাক্টর হলো কারেন্ট এবং ভোল্টেজের কোসাইনের মান। কারেন্ট এবং ভোল্টেজ চলার সময় এদের মাঝে যে কৌণিক দূরত্ব থাকে, এর ফলেই কিন্তু পাওয়ার ফ্যাক্টরের সৃষ্টি হয়। এই পাওয়ার ফ্যাক্টর কস থিটা দ্বারা প্রকাশ করা হয়। এটি হলো ক্লাম মিটার, এর মাধ্যমে এসি কারেন্ট পরিমাপ করা হয়। যদিও এই মিটারটির মাধ্যমে বিভিন্ন রাশি পরিমাপ করা যায়, এরপরেও এই ক্লাম মিটারকে ধরা হয় শুধুমাত্র এসি কারেন্ট পরিমাপে ব্যবহার করা হয়ে থাকে। এই মিটারটির নাম হলো মেগার মিটার বা ইনসুলেশন টেস্টার। এখানে কিন্তু লেখা আছে ইনসুলেশন টেস্টার। এই মেগার মিটার এর রিডিং কিন্তু আপনার মেগা ওহমে পাওয়া যায়। এম ওমেগা, এম দ্বারা মেগা ওহম বোঝানো হয়। 1 মেগা ওহম সমান 10⁶, মানে 10 লক্ষ ওহম। এই মেগার মিটার এবং আর্থ টেস্টার, এই দুইটা মিটার সম্পর্কে লাইসেন্স বোর্ড বা বিভিন্ন ভাইভাতে ম্যাক্সিমাম সময়ই প্রশ্ন করা হয়। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।